গণতন্ত্র যদি তার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে তাহলেই আবু সাইদ, ওয়াসিম, জসিম বা মুগ্ধের আত্মা শান্তি পাবে। জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা যেমন শহীদদের পাশে দাঁড়িয়েছেন, একইভাবে পুনর্বাসনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গত কয়েকদিন আগে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার বক্তব্য বলেছেন, যারা শহীদ হয়েছেন এরা জাতীয় বীর, এদেরকে কোনো অবস্থাতেই আমরা কোনো দলীয় কর্মী বানাতে চাই না। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, জাতি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চায় সারা জীবন। আর যারা পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে তাদের পুনর্বাসনের দায়িত্ব এই জাতির, আমাদের সবার। সেই দায়িত্ব আমাদের সবাইকে সঠিকভাবে পালন করতে হবে। আর ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। গণতন্ত্র যদি তার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে তাহলেই আবু সাইদ, ওয়াসিম, জসিম বা মুগ্ধের আত্মা শান্তি পাবে। সেই লক্ষ্যেই বিএনপি যেমন কাজ করছে, বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনও কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় আজকে জাসাসের কর্মী সমাবেশ এবং এর পরিপ্রেক্ষিতে হয়তো বা দেখা যাবে আগামী দিনে এই থানায় নতুন জাসাসের নেতৃত্ব আসবে। আজ আমরা চাইব যারা রাজপথে ছিলেন, যারা নেতা কর্মীদের সঙ্গে এক কাতারে কাজ করেছেন এবং জাতির প্রয়োজনে, দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে কখনো চুপ থাকেননি, সেই মানুষটিরই সময় নেতৃত্ব দেওয়ার। আর যাদের সাহসের কিছু কমতি ছিল তারা হয়তো আসতে পারেননি, কিন্তু সমর্থন করেছেন, সে মানুষগুলিও সাথে থাকবেন, বাট নেতৃত্ব দিবেন যে রাজপথে ছিলেন তিনি। আর আমরা ওনাদের পাশে থাকব যাতে সংগঠন ঐক্যবদ্ধ হয়। সংগঠন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় মনে রাখতে হবে, ভোট আপনার আমার সবার একটা করে ভোট। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হলে বিভাজন সৃষ্টি করা যাবে না। যেরকমভাবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, তার আগে বাংলাদেশের মানুষ কেউ বাঙালি ছিল, কেউ চাকমা ছিল, কেউ মারমা ছিল, কেউ গারো ছিল, কেউ হাজং ছিল। যখনই বাংলাদেশি জাতীয়তাবাদ আসলো তখনই পাহাড়ের মানুষ, সমতলের মানুষ ঐক্যবদ্ধ হলো এবং জাতি সামনের দিকে এগোনো শুরু করলো।